নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব সিংহ রাশির 2025 বর্ষের বার্ষিক রাশিফল নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পরিবর্তনের ব্যাপারে সঠিক ভবিষ্যৎবাণী জানতে পারবেন এই অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 বর্ষের বার্ষিক রাশিফল বিস্তারিত এখন জেনে নিন। এই সিংহ বার্ষিক রাশিফল 2025-এর অধীনে নতুন বছরে অর্থাৎ 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে বিভিন্ন দিক যেমন ক্যারিয়ার, আর্থিক জীবন, পরিবার, প্রেম, বিবাহ, স্বাস্থ্য এবং ব্যবসা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী পেতে সক্ষম হবেন। এই নতুন বছর আপনার জীবনে কী পরিবর্তন আনবে তা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি, আর এটি অগ্নিতত্ত্ব রাশি। এই রাশির অধিপতি দেবগ্রহের রাজা সূর্য। এই বছরের শুরুতে বৃহস্পতি মহারাজ দশমভাবে স্থিত হবে, আর মে 2025-এ গুরুদেব আপনার একাদশভাবে প্রবেশ করে ফেলবেন। এটি আপনাকে কর্মে ভালো পরিণাম দেবে। অন্যদিকে রাহু আপনার সপ্তমভাবে বসে থাকবে, যদিও কেতু গ্রহ আপনার প্রথমভাবে স্থিত হবে। এই দুটি গ্রহের স্থিতিকে ভালো বলা যাবে না, আর এই সময় এবছর ধরে আপনাকে নরাকাত্মক পরিণাম দেওয়ার কাজ করতে পারে। একই সময়ে 2025 সালের মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি হিসাবে সপ্তমভাবে উপস্থিত থাকবেন, কিন্তু এপ্রিল 2025 থেকে এটি আপনার অষ্টম ভাবে গোচর হবে। অন্যদিকে বৃহস্পতি মে মাস থেকে পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি হিসাবে আপনার একাদশ ভাবে উপস্থিত হবে। এই অবস্থায় ভগবান বৃহস্পতির অবস্থান আপনার পক্ষে অনুকূল বলা হবে এবং তিনি আপনাকে শুভ ফল প্রদান করবেন। সিংহ বার্ষিক 2025 অনুসারে এই সালের মে মাসের পর যখন বৃহস্পতি গ্রহ একটি মজবুত অবস্থানে গোচর করবে, সেই সময় চাকরি পরিবর্তন বা একটি নতুন ব্যবসা শুরু করার মতো যে কোনো বড় ক্যারিয়ার সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো প্রমাণিত হবে। যে ব্যক্তি একটি বড় বিনিয়োগ করতে চান এই সময়কালে তা করতে পারবেন, কারণ এই সময় আপনি ইতিবাচক ফলাফল পাবেন। ছায়াগ্রহ রাহু এবং কেতুর সম্পর্কে বলতে গেলে এই সালের মে মাস থেকে এই দুটি গ্রহই আপনার সপ্তম এবং প্রথমভাবে অবস্থিত হবে। এই পরিস্থিতির কারণে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর সাথে পারস্পরিক তালমিল বজায় রাখতে অসুবিধা অনুভব করতে পারেন বা সম্পর্কের মধ্যে প্রেমের অভাব হতে পারে। এই ব্যক্তিদের প্রেম জীবন রাহু কেতুর দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে এবং ফলস্বরূপ আপনাদের উভয়ের মধ্যে অহংকার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, চলুন এবার বিস্তারিত জেনে নিই সিংহ রাশির জন্য বার্ষিক 2025 কী পরিবর্তন নিয়ে আসবে। প্রথমেই বলছি ক্যারিয়ার নিয়ে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 অনুসারে এই সালে সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে গড় ফল পাবেন, কারণ এই সালের মার্চের পর শনি গ্রহ আপনার অষ্টমভাবে বসে থাকবে। এইভাবে অধিষ্ঠিত শনিদেব আপনার কাজে সমস্যা ও বাধা সৃষ্টি করতে পারে। যাদের নিজস্ব ব্যবসা আছে এবং নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই বছরটি খুব একটা ভালো বলা যাবে না। এছাড়াও এই সময় কোনো নতুন অংশীদারিত্বে প্রবেশ করা এড়িয়ে চলুন। সিংহ রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন এবং নতুন চাকরির সুযোগ খুঁজছেন, তাহলে সিংহ বার্ষিক রাশিফল 2025 সালের মে মাসের পরের সময়টি আপনাদের জন্য কিছু দুর্দান্ত সুযোগ নিয়ে আসতে পারে, কারণ আপনার চন্দ্র রাশির একাদশভাবে বৃহস্পতি গ্রহ উপস্থিত থাকবে। এখানে বসে গুরুদেব আপনার ভাগ্যকে মজবুত করবেন। শনি অষ্টমভাবে থাকার কারণে আপনার ঊর্ধ্বতনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে উত্থান পতনের সম্মুখীন হতে পারে। অন্যদিকে আপনার সপ্তমভাবে রাহু এবং প্রথমভাবে কেতুর উপস্থিতি চাকরিতে মানসিক বা কাজের চাপ বাড়াতে পারে। এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার কাজের জন্য আপনার ঊর্ধ্বতনদের দ্বারা প্রশংসা নাও পেতে পারেন। আপনি যদি কোনো ব্যবসায়ী হন এবং একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাহলে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন নিয়ে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 বলছে যে এই সালে সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক জীবনে গড় ফল পাবেন। এছাড়াও আপনি একের পর এক ব্যয়ের সম্মুখীন হতে পারেন। তবে মে 2025-এর পরের সময় ধনের সাথে জড়িত মামলার জন্য ভালো বলা যেতে পারে। এই সময়ে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। এই রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক জীবনে খুব ভেবেচিন্তে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে, যার কারণে আপনি ভালো আয় পেতে সক্ষম হবেন।
অন্যদিকে রাহু আপনার সপ্তম ভাবে এবং কেতু প্রথম ভাবে থাকবে। এমন পরিস্থিতিতে সিংহ বার্ষিক রাশিফল 2025 অনুসারে এটি আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ে আসতে পারে, যার কারণে আপনি চিন্তিত থাকতে পারেন। এবার বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন নিয়ে। সিংহ বার্ষিক রাশিফল 2025 অনুসারে এই সালকে সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ভালো বলা যাবে না, কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির দশমভাবে উপস্থিত থাকবে। এমন পরিস্থিতিতে এই সময়টা আপনার জন্য কিছু নাজুক হতে পারে। যদিও 2025 সালের মে মাসে বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে, যা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আনবে। এমন পরিস্থিতিতে আপনার পড়াশোনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। মে 2025-এর পরে আপনি উন্নত পড়াশোনা শুরু করতে পারবেন, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এতে দুর্দান্ত প্রদর্শন করে সবাইকে অবাক করে দিতে পারবেন। এই সময় আপনি আপনার যোগ্যতা ও সামর্থ্য প্রমাণ করতে সক্ষম হবেন। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 অনুসারে এই বছরের মার্চ মাস থেকে শনিদেব আপনার রাশির অষ্টম ভাবে অধিষ্ঠিত হবেন। ফলস্বরূপ আপনাকে শিক্ষাক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে পারে। পড়াশোনা থেকে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। ছায়াগ্রহ হিসাবে রাহু কেতু আপনার শিক্ষাকে প্রভাবিত করতে পারে এবং এমন পরিস্থিতিতে আপনার পড়াশোনায় অগ্রগতি ধীর হতে পারে। এটি আপনার কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে, তবে এই সময়ে বৃহস্পতি গ্রহ আপনাকে সাহায্য করবে। বন্ধুরা, এবার বলছি পারিবারিক জীবন নিয়ে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 বলছে যে এই সালের মে মাসের পর সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ভালো ফল পাবেন। এই সময়ে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাবেন এবং তাদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাকে এই সময়টা উপভোগ করতে দেখা যাবে। এই সব সম্ভব হবে কারণ মে মাসের পরে বৃহস্পতির অবস্থান শুভ হবে। এই সময়টাকে উপভোগ করার পাশাপাশি আপনি আপনার জীবনে উচ্চতর মূল্যবোধ প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। যেমন আমরা আপনাকে বলেছিলাম যে গুরু মহারাজ অনুকূল অবস্থায় থাকবেন, তবে শনিদেব আপনার চন্দ্র রাশির অষ্টমভাবে বসে থাকবেন। ফলস্বরূপ আপনাকে পারিবারিক জীবনে সমস্যার সম্মুখীন হতে পারে, যার কারণে পারিবারিক সুখ হ্রাস পেতে পারে। এছাড়াও প্রথমভাবে রাহু এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি পরিবারে প্রেম ও সম্প্রীতি কমাতে পারে। উপরন্তু এটি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। যদিও এই সালের মে মাসে বৃহস্পতি গ্রহ আপনার জন্য শুভ হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবার বলছি প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 অনুসারে এই সালের এপ্রিল মাস পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন খুব ভালো বলা যাবে না, তবে মে মাসের পরের সময়টি আপনার প্রেম এবং বিবাহিত জীবনে শুভ ফল বয়ে আনবে। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এই সময়টি আপনাকে সাফল্য আনতে সহায়ক হতে পারে। সেই সঙ্গে যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, মে মাসের পরের সময়টা তাদের জন্য ভালো যাবে। বিপরীতে শনিদেবকে অষ্টমভাবে বসে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক পরীক্ষা করতে দেখা যেতে পারে। এমন পরিস্থিতিতে আপনার সঙ্গীর সাথে তর্ক বা বিবাদের সম্ভাবনা রয়েছে। সিংহ বার্ষিক রাশিফল 2025 বলছে যে আপনার রাশির প্রথমভাবে রাহুর অবস্থান এবং সপ্তমভাবে কেতুর সমস্যা বাড়িয়ে দেবে। ফলস্বরূপ আপনি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে মানসিক উত্থান পতনের মুখোমুখি হতে পারেন, যা পার্থক্যের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে এই ব্যক্তিদের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। শুক্র গ্রহকে প্রেম এবং বিবাহের জন্য দায়ী গ্রহ বলা হয়, যা 29শে জুন মাস থেকে 26শে জুলাই 2025 এবং 2রা নভেম্বর মাস থেকে 26শে নভেম্বর 2025 পর্যন্ত সময়কালে আপনার জন্য ফলদায়ক হবে। এছাড়া এটি আপনাদের প্রেম এবং বিবাহের ক্ষেত্রে শুভ ফল দেবে। বন্ধুরা, এবার বলছি স্বাস্থ্য নিয়ে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 অনুসারে এই সালে সিংহ রাশির জাতক জাতিকারা অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে পায়ে ব্যথার সমস্যায় পড়তে পারে। এই বছর রাহু সপ্তমভাবে এবং কেতুর প্রথমভাবে থাকবে, যা আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিতে পারে। সপ্তমভাবে শনিদেবের উপস্থিতি অনুকূল বলা যাবে না, কারণ এটি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। এমন পরিস্থিতিতে আপনি মানসিক চাপে পড়তে পারেন। তবে 2025 সালের মে মাসে বৃহস্পতির গোচর শুভ হবে, ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, এই বছরের নানা সমস্যা সমাধানের কিছু উপায় এখন বলবো। আপনারা যদি এই উপায়গুলি সঠিকভাবে পালন করেন তবে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, আর বিশেষ রূপে মঙ্গলবারের দিন এটি পাঠ করলে বিশেষ ফলদায়ী হতে পারে। প্রতিদিন 44 বার ওং মন্দায় নমঃ এই পাঠটি করুন। প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তোত্রের পাঠ 19 বার করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম
সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 বর্ষ কেমন কাটবে, সমস্যা ও তার প্রতিকার নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।